নিপুণ হোক, সে জায়েদ হোক, যে দুজনকেই বলছি আমরা। জায়েদের সময় জায়েদ তো পাশ করা, সে তো চেয়ারটায় বসছে না, 2টা বার সে নির্বাচিত, পরের বারও সে নির্বাচিত হয়েছে, কিন্তু তাকে কি করা হলো, জিত করে একে আদালত করে, ওইটাও আদালত করছে, ও মনে করছে জায়েদকে আদালত করছি, দীপজলকে তুলে দিলে দীপজলকে সরাই ফেলবো। উপস্থিতি এত কম না, সবাই আসবে, কম বেশি আসছে, আরও আসবে হয়তো বা। আমাদের প্রথম আজকে যারা আমরা বসছি, আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমরা বসে আলোচনা করি। আমরা যখন এই ইউটিউবে এরকম নোংরামিগুলো দেখি তখন আমরা বসি কি করা যায়। এখানে আমাদের দীপজল ভাই কিংবা এই কমিটির কেউ আমাদেরকে কেন আনবে, এফডিসি কারণ না, এফডিসি সবার, আমরা আসতে পারি। ওকে আপু, আপনার পরিচয়টা পুরো নামটা? আমার পরিচয়, আমার তামিনা হোসেন বেবি আমার নাম। আর হচ্ছে আমি 9 বছর বয়স থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি। আমি আসলেই একজন সাধারণ নৃত্যশিল্পী হিসাবে আমি করি, তারপর আমি আস্তে আস্তে ক্যারেক্টারে ঢুকে যাই। এখন আমি ক্যারেক্টারই করি। বিগত সময় আমি বাদ দিয়েছি ছবির কাজ, আমার ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, তার জন্য কাজ করি না। তবে আমার ছেলে মেয়েদের স্কুলে গেলে আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কথা শুনতে হয়। আমরা তো আর নিপুণ না যে যুক্তরাষ্ট্রে বসে পড়াবো, মালদ্বীপে নিয়ে ঘোরাবো, ওরকম কপাল তো আমরা নিয়ে আসি। এই শেষ কি ধরনের কথা শেষ 3-4 বছর এই যে নোংরামিটা হচ্ছে, নোংরামি বলবো, সবাই বলতেছে, সাধারণ জনমাস নোংরামিটা, এই 3-4 বছর কেন এই নোংরামিটা আপনার দৃষ্টিতে আপনি কি বলবেন? আমার দৃষ্টিতে আমি বলবো এই নোংরামিটা করা উচিত না, সে যেই হোক। সেটা কি সম্ভব হবে কিনা আপনাকে? সেটা কখনো সম্ভব হবে না, আমি জানি এটা কখনো করা সম্ভব না। যদি আমি মনে করি যে দীপজল ভাইকে তো আমরা আনছি এখানে, দীপজল ভাই তো আসার ইচ্ছা ছিল না, তাকে আমরা জোর করে নিয়ে আসছি, কারণ উনি ছবি করলে আমরা কাজ পাবো। এই যে কত শিল্পীরা না খেয়ে থাকে, অনেক শিল্পীরা দেখবেন বাসা ভাড়া দিতে পারছে না কাজের জন্য, যারা আমরা অভিনয়টাই শিখছি, শুধু অন্য কিছুই শিখি নাই। আমরা কি গার্মেন্টসে কাজ করবো, সেলাইয়ের কাজ করবো, মশলা বাটবো, কোনটা করবো? ঠিক আছে আপু, থ্যাংক ইউ। তো আমরা যোগ্য যাকে মনে করেছি তাকেই আমরা দাঁড় করিয়েছি, তাকেই আমরা পাশ করিয়েছি। এই পাশ করানোর পর যে নোংরামি খেলাটা খেলতেছে নিপুণ, তুমি এটা থেকে বিরত থাকো আপু, তোমাকে আমরা রিকোয়েস্ট করে বলতেছি, তুমি এটা থেকে বিরত থাকো। দেখলাম মালা পরিয়ে বরণ করলো, তারপরে আবার ছোট বোন হিসেবে নিপুণকে ছোট বোন হিসাবে আমি এটা, ছোট বোন তো আমি বলবোই না তাকে। আচ্ছা। ছোট বোনের পর্যায়ে পড়লে আমাদের ফ্যামিলিতে এরকম ঝগড়াটিয়া ফ্যামিলি এরকম দেখিনি আমরা কাউকে, ঠিক আছে? সে ঝগড়া করে কথায় সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে, এরে হুমকি দিচ্ছে, ওরে হুমকি দিচ্ছে, এগুলো আমাদের ইয়েতে নাই। সিনিয়র শিল্পী হিসেবে কি পরামর্শ দিবেন? সিনিয়র শিল্পী হিসাবে এটাই বলবো, একজন সিনিয়র, একজন বয়োজ্যেষ্ঠ দীপজল ভাই পাশ করে আসছে, ওনাকে 2 বছর সুযোগ দেওয়া দরকার। 2 বছর উনি কী করে দেখা দরকার, দেন তুমি পরবর্তীতে আবার দাঁড়াও, আমরা তো আছি, আমরা দাঁড় করাবো তোমাকে। ঠিক আছে। আচ্ছা, নিপুণ আপনাকে বাদ দিয়েছিল? আমাকে বাদ দেওয়া হয়েছিল, আমি গত জায়েদ খানের সময় আমাকে ওর হয়ে আমি লড়াই করেছি, নিপুণ হয়ে, তারপরে দেখেছেন আমার অনেক বক্তব্য দেখেছেন আপনারা। তারপরে আমাকে বাদ দিয়েছে যখন আমি চাঁদা পরিশোধ করলাম। চাঁদা পরিশোধ করার পরে আমাদের ইফতার পার্টি হলো এখানে। দীপজল ভাই কিন্তু ইফতার পার্টি ছাড়াও কিন্তু এই রোজার মধ্যে কিন্তু সে প্রত্যেকবারই ইফতার পাঠানো হয়, না হয় সাভারে দেয়, এখানে দেয়। তো এবার যেহেতু নির্বাচন করেছেন উনি, তার জন্য এখানে করা হয়েছে, যে সব ভোটাররা খাওয়া দাওয়া করুক। শুধু ভোটার না, সর্বোচ্চের মানে পড়াশোনার লোক যেন খাওয়া হয়েছে এখানে। তো এখানে যখন আমি মানে সামনাসামনি যখন নির্বাচনটা করলাম এখানে, যে এখানটা আমি দীপজল ভাই প্যানেল থেকে আমি কাজ করব, কর্মী হিসাবে কাজ করব, এটা দেখার পরে সে আমাকে মানে আমার খসড়া তালিকায় নামটা বন্ধ করে দিচ্ছে। অনেকেই বলছে যে আপনারা যুদ্ধ করে জায়েদ খানকে বাতিল করেছিলেন, সেই অভিশাপ লেগেছিল, এটা কি আসলে সত্য? আমার উপরে আপনাদের কারণে তো জায়েদ খান এখান থেকে না, উনি তো জায়েদ খানের পক্ষে ছিলেন। আমি নিপুণের পক্ষে কাজ নিপুণের পক্ষে ছিলেন আপনারা, জায়েদ খানকে নিয়ে লাইভে আছি তো, অনেকেই বলছে যে জায়েদ খানকে তো আপনারাই হচ্ছে বিতাড়িত করছেন, তাই না? ওই রিভেঞ্জটা এখনো হচ্ছে আর কি, ওই অ্যাকশনটা এখন লাগতেছে আপনাদের। ওই অভিশাপটা আমাদের লাগবে কেন? ওই অভিশাপটা ওরই লাগবে, কারণ ও এটাই করছে। ও তো ইচ্ছা করে রাজনীতিবিদদের ভয় দেখায় সেই চেয়ারটা দখল করে বসে পড়ছে একদম। এই চেয়ারে তো কি মজা, এই চেয়ারে মজাটা অনেক পাইছে দেখেই তো বসতে যাচ্ছে, নাহলে মালা পরানোর পর আবার কেন আসতে যাচ্ছে? এই চেয়ারে পেলে কি অনেক শক্তিশালী হয়ে যায় কেউ? আপনি বড় নিপুণের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে নিপুণ, তুমি